ভাইরে, আপনারা গলির মোড়ের ফুটফুটে সুন্দর প্রাণীটাকে চিনতে পেরেছেন? উনার নাম হলো শিবলি সাদিক ঘেউ ঘেউ। দিনাজপুর ৬ আসনের সাবেক পলাতক এমপি। মানবতার আম্মু শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন উনি একবার বলছিল, অনেকেই বলে আওয়ামী লীগের ক্ষমতা চলে গেলে নাকি পালাবার পথ পাবে না। বঙ্গবন্ধুর কন্যার জন্মদিনে এই মঞ্চ থেকে বলতে চাই, বঙ্গবন্ধুর ডিঙি নৌকাটাকে জাতির জনকের কন্যা শেখ হাসিনা জাহাজে পরিণত করেছে। এই জাহাজ টাইটানিক জাহাজ নয় যে ডুবে যাবে, এটা টাইটানিকের চেয়েও বড় জাহাজ। এই জাহাজ কখনোই ডুববে না। তা বলছিলাম কি শিবলি ভাইয়া, আপনাদের জাহাজের ক্যাপ্টেন তো ৫ আগস্ট যান নিয়ে কোন রকম পালিয়ে গেছে। তা আপনি কোন গর্তে লুকিয়ে আছেন? দেশে আছেন নাকি কলা গাছের ভেলায় চড়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে অ্যান্টার্কটিকা চলে গেছেন? বাংলার ছাত্র জনতা আপনাদের জাহাজ আপনাদের জায়গা মতোই ঢুকিয়ে দিছে। আপনাদের মানবতার আম্মু জাতীয় আপা শেখ হাসিনা যদি ডিঙি নৌকাটাকে জাহাজে পরিণত না করত, তাহলে ঢুকানোর সময় আপনাদের এত কষ্ট হতো না। কিন্তু কি আর করা, বড় জিনিস যেহেতু সেহেতু ব্যথা তো লাগবেই। আওয়ামী লীগের ১৬ বছরের ক্ষমতায় প্রায় ১৫০ একর জমি দখল করেছে দিনাজপুর ৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলি সাদিক ও তার চাচা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন। আর বছরখানিক ক্ষমতা থাকলে পুরো দিনাজপুর দখল করে ফেলতো। তারপর দিনাজপুরবাসীদের বলতো, দিনাজপুর থাকতে গেলে ভাড়া দিয়ে থাকতে হবে, কারণ সব জায়গা জমি আমার। সত্যি কথা বলতে কি, আওয়ামী লীগ এমন একটা দল ছিল যেখানে নেতার চেয়ে চামচা বেশি ছিল। তাদের চামচামির ধরন এতটাই উচ্চ লেভেলে ছিল যে তারা বঙ্গবন্ধুকে আউলিয়া বানিয়ে দিয়েছিল, আর শেখ হাসিনাকে বানিয়ে দিয়েছিল জ্যান্ত পীর। আসো খেলবো বলে খেলার মাঠ থেকে হারিয়ে যাওয়া শামীম ওসমানের কথাই একবার চিন্তা করেন। স্বৈরাচার সরকার ক্ষমতা থাকাকালীন কতই না লাফালাফি চাটাচাটি করলো। সোহম যেমন ছোটবেলায় বলেছিল, আমাকে একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাবো, তেমনি বোরকা ওসমান ওরফে শামীম ওসমান জাতীয় সংসদে বলেছিল, শেখ হাসিনা আপা, ও শেখ হাসিনা আপা, আমাকে একটু কোলে নাও না। খুব করে বলেছিল, শরীরে এক বন্দি রক্ত থাকা অবস্থায় কোনোদিন এই সোনার বাংলা ছেড়ে যাব না। কিন্তু দিন শেষে নিজের পিঠ বাঁচাতে বোরকা পরে চোরের মতো দেশ থেকে পালিয়ে যেতে হলো। ২০০ টাকায় ওয়ান নাইট স্ট্যান্ড খ্যাত বৈদ্যুতিক আপা মমতাজের কথাই একবার চিন্তা করেন, যার ক লিখতে গিয়ে কলম ভেঙে যায় ৩টা, সে হয়ে গিয়েছিল সংসদ সদস্য। জাতীয় সংসদটাকে এই কারেন্টওয়ালি যাত্রাপালার মঞ্চ বানিয়ে ফেলছিল। সংসদে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে গান গাওয়া শুরু করত। স্বৈরাচার সরকার ক্ষমতা থাকাকালীন এই ২০০ টাকায় ওয়ান নাইট স্ট্যান্ড খ্যাত মহিলা প্রবাসী ভাইদের ছোট করে বলছিল, প্রবাসীরা আর কত টাকা দেশে আনে, আমি বিদেশে একবার গান গাইলে এর চেয়ে বেশি টাকা দেশে আনি। মাথার ঘাম শরীরের ঘাম বিছানায় ফেলে টাকা এনে প্রবাসী ভাইদের ছোট করে কথা বলা। এইসব বলে দিন শেষে লাভটা কি হলো? নিজের নিতম্ব বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো। দেশের মানুষ যদি এই বৈদ্যুতিক আপাকে সামনে পেত, তাহলে ৬ ইঞ্চির রকেট লঞ্চার না ভরে বৈদ্যুতিক খাম্বা ভরে দিত। কাউয়া কাদেরের কথা কি আর বলবো ভাই। শেখ হাসিনা সারাদিন যেমন উন্নয়ন জপ্ত, তেমনি এই কাউয়া কাদের সারাদিন জামাত শিবির জপ্ত। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বানিয়ে নিজেই উল্টে পড়তো। আমার বন্ধু কেরামতের মতে প্রিয় আঙ্কেল কাউয়া কাদের ইডেন কলেজে যতগুলো মেয়েকে একা নিরালায় তালিম দিছে, অত গ্লাস পানি কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সারা জীবনে খায় নাই। এইসব করে লাভ কি হলো? দিন শেষে খেতার গাঠটি নিয়ে দেশ ছেড়ে পালাতে হলো। পাবলিক কাউয়া কাদেরকে সামনে পেলে সাওয়া ভেঙে দিত। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এর বাস্তব প্রমাণ পেয়েছি নিজ চোখে আওয়ামী লীগের পতন দেখে।